এই শীতের বিকেলে গরম গরম লুচি আর ঝাল ঝাল নতুন আলুর দম খেতে যা মজা লাগে না, কি বলবো। যার যার খেতে ভালো লাগে সে কমেন্টে জানিও। এই কড়াইতে তেল বসিয়েছি, ওর মধ্যে জিরে ফোড়ন দিলাম, এবার পেঁয়াজটা ছেড়ে দিয়েছি। আগে থেকে এই আলুটাকে সিদ্ধ করে রেখেছিলাম, নতুন আলুটাকে। আর এখানে তোমার মশলাটা দেখাচ্ছি, দাঁড়াও। ওই যে আলু সিদ্ধ করে রেখেছি, এখানে আদা রসুন টমেটো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব রেডি করে রেখেছি বাটিতে। আর ওখানে হচ্ছে তোমার ধনে পাতা কুচিয়ে রেখেছি। আজকে নতুন আলুর দম করবে তো, এই জন্য এগুলো করে নিচ্ছি, কেটে কুটে রেডি করে নিচ্ছি। এখন পেঁয়াজ ভাজা করছি। আর এখানে ময়দা মেখে রেখেছি, লুচি ভাজবো। পেঁয়াজটা একটু লাল করে ভাজিয়ে নিই, তারপরে এই মশলাগুলো দেবো। এই মশলাগুলো দিয়ে দিলাম। একটু বাটিটা ধুয়ে একটু জল দেবো। মশলাটা একটু ভাজা হোক। মশলাটা না ভাজা হলে না একটু কাঁচা কাঁচা গন্ধ বেরোবে আদা রসুন। এই জন্য মশলাটা একটু ভেজে নিয়ে আলুটা ছেড়ে দেবো, তাহলে আলুটার মধ্যে নুন ঢুকবে। এই এখন নুনটা দিয়ে দিলাম। এখানে এটা সিদ্ধ করা আলু তো, না নুন দিয়ে ভাজলে না ভেতরে নুনটা ঢুকবে না আলু। আর নতুন আলুর ভেতরে নুন না ঢুকলে না ভালো লাগে না খেতে। এবার কষিয়ে নিয়েছি, কষিয়ে এবার জল দিয়েছি, এবার নামাবো। গরম মশলা দিয়েছি আর ধনে পাতাটা দিয়ে দেবো, দিয়ে তারপর নামাবো। জল দেওয়াটা আজকে তোমাদের দেখালাম না। এই যে ধনে পাতাটা দিয়ে দিলাম। কিছু মনে করো না, আমি একটু একটুখানি জল দিয়ে কোনো রকম ফুটিয়ে নিচ্ছি, কেন আমার সিদ্ধ করা আলু তো বেশি জল দিতে হয়নি। এবার নামিয়ে নেবো। নামিয়ে কড়াইটা ধুয়ে লুচিটা ভাজি। এবার বাটিটা মুছে নিলাম, নিয়ে এবার ঢালছি। আলুর দমটা ঢালছি, ঢেলে দিলাম আলুর দমটা। এবার কড়াইটা ধুয়ে লুচিটা ভাজবো। দেখো কড়াইটা ধুয়ে নিয়ে চলে আসলাম। এবার গরম গরম লুচি ভাজছি। ভেজে লুচিটা দেখো কেমন ফুলছে, দেখো ফুলকো ফুলকো লুচি। একদিন তোমরা সন্ধেবেলা করে খেয়ে দেখো, বুঝেছো? ভালো লাগলে কমেন্টে জানিও। আমি বলেছি সন্ধেবেলা মতন এখানে ভিডিওটা, তাহলে আজকের মতন এখানে ভিডিওটা শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, আমার পাশে থেকো।